আমরা দেখলাম যে ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী তার পরিচয় তিনি এই রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলতে এই পরিচয়ে কিন্তু কাসেম সিদ্দিকীকে তিনি চেনে বাংলার মানুষ। তিনি 180 ডিগ্রি ঘুরে শাসক দলে যোগদান করে বলছেন মানুষের কাজের জন্য আমি এই দলে যোগদান করি। কি বলবেন? ওনার কাছে প্রশ্ন করুন যে তৃণমূল সংখ্যালঘুদের জন্য কি দিয়েছে। সংখ্যালঘুদের ঈদের দিনে একটা প্লাস্টিকের ঝুড়িতে 50 টাকার ফল 4খানা আর একটা 20 টাকার ফুলের এই আমাদের ইমাম সাহেব গুলোর মৌলবাদী বলে লজ্জা করে না, এদের হাতে তুলে দেয়, এরা তার জন্য বিক্রি হয়। এই ছাড়া মুসলমানরা কি পেয়েছে সংখ্যালঘুর একটু আমাকে বলে বোঝাতে বলেন কাসেম সিদ্দিকীকে। জগন্নাথ মন্দির হবে, হোক, আমরা বিরোধী করি না, কিন্তু বাংলার প্রতিটা মানুষের প্রশ্ন হলো সরকারের টাকায় মন্দির হয়েছে, সরকারের টাকায় কেন শিল্প হচ্ছে না? তাহলে ধর্মীয় রাজনীতি মমতা ব্যানার্জি করছে না নরেন্দ্র মোদী করছে? অতএব এই দুটোর কোনো পার্থক্য নেই। আরএসএস এর কথাই মমতা চলে, আরএসএস এর কথাই নরেন্দ্র মোদী চলে। এবং আরএসএস এর কথা মতো আনন্দবাজারের প্রথম পেজে ছিল বাংলায় বিজেপিকে ফ্রন্টে রেখে লড়বে মমতা। আনন্দবাজারের কথা ভুললে হবে না। ফিরহাদ হাকিম মাইনরিটিদের নেতৃত্ব দেয় 2008 সালে সম্ভবত কি 1 সালে এরকম একটা পত্রিকা খিদিরপুরে ভোট হয়েছিল যেখানে বিজেপি এবং তৃণমূল জোটে ফিরহাদ হাকিম ভোটে দাঁড়িয়েছিল, তার পোস্টার আজও আছে, আপনারা পাবেন। তো এরা হচ্ছে বিজেপির ঘরের টিম, এরা কিন্তু সংখ্যালঘু মুসলিমদের শেষ করতে এসছে। কাসেমজিকে জিজ্ঞাসা করুন যে আপনি তো বলছেন এই সংখ্যালঘুরা ঈদের দিন একটা মিষ্টি পেয়েছিল, আমরা তো ট্যাক্স দিই, অন্য সম্প্রদায়ের মানুষ, তাদেরকে আমরা হিংসা করছি না, পূজায় 1 লাখ টাকা দেওয়া হয়, আমরা তো ট্যাক্স দিই, আমাদের অধিকারের কথা বলুন, আমাদের ঈদে টাকা দিতে হবে 1 লাখ করে। আপনি বলুন আমাদের ঈদে মিষ্টি আসেনি, জগন্নাথ মন্দিরের মিষ্টি ঘরে ঘরে পৌঁছাচ্ছে সরকারের টাকায়, তাহলে কি মাইনরিটিরা ট্যাক্স দেয় না? না মুখ্যমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আমরা এই রাজ্যের বা এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আমাদের কোনো অধিকার নেই, যে কারণে আমরা আমাদের অধিকারের কথা বলতে গেলে আমরা শত্রু হয়ে যাব। আজকে বাংলায় চাকরি নেই, যে চাকরির ভ্যাকান্সি খুলছে সেখানে অ্যারাবিক ডিপার্টমেন্টের কোনো 30টা কোটা আছে টোটাল বাংলায়, অ্যারাবিক ভ্যাকান্সি মানে ঘোষণা হয়েছে, কতগুলো ভ্যাকান্সি পড়ে স্কুল বন্ধ হচ্ছে আর আরএসএস এর ঘর তৈরি হচ্ছে, আরএসএস এর দোকান খুলছে অথচ স্কুল বন্ধ হচ্ছে। এটাই হলো পশ্চিম বাংলা। একটা রাজনৈতিক দল বলছে যে কাটোকে তো বাটোকে তো কাটোকে ভাগ হয়ে গেলে কেটে যাবে, তো সেই জায়গায় আপনারা যারা রয়েছেন তারা আপনারাই তো নিজেরাই ভাগ হয়ে যাচ্ছেন। আপনি কংগ্রেসে গেলেন, কাসেম সিদ্দিকী গেলেন তৃণমূলে, নওশাদ সিদ্দিকীর একটা কিন্তু দল ছিল, সেই জায়গায় গিয়ে কিন্তু মজবুত করতে পারছেন। আমি একটা জিনিস আপনাকে বলি, জাতীয় কংগ্রেস হচ্ছে গোটা দেশে লড়াই করছে। পশ্চিমবাংলার মানুষ আঞ্চলিক দল চায়নি, পশ্চিমবাংলার মানুষ জাতীয় স্তরের দল চেয়েছিল, তৃতীয় প্ল্যাটফর্ম। তার অনুমান কত মানুষ? দেখুন আজকে কম বেশি 150 মানুষের যোগদান এখানে হয়েছে, যার বেশিরভাগটাই বর্তমান শাসক দলের তৃণমূলের থেকে এখানে মানুষ এসছে। তারা বলতে চাইছে শুধু সংখ্যালঘু নয়, বেশিরভাগটা সংখ্যালঘু মানুষ। যে ভয় রাজ্যে দেখানো হয়েছে যে বিজেপি জিতে যাবে, অন্য কোনো দলে গেলে শুধু তৃণমূলকেই সংখ্যালঘুরা ভোট দেবে, এটা মানুষ বুঝিয়ে দিয়েছে আজকের প্রোগ্রামে সংখ্যালঘুরা যে আমরা এই তৃণমূলের চুরি, তৃণমূলের সংখ্যালঘু আজকে তোষণের ভোট ব্যাংক, আজকে তৃণমূলের হাই কমান্ড যিনি, তিনি গরু চুরির টাকা খায়, কয়লা চুরির টাকা খায়, বালি চুরির টাকা খায়, তিনি চাকরি চুরির টাকা খায়, তিনি আজকে মিড ডে মিলের চুরির টাকা খায়, রাজ্যের প্রতিটা গাড়ি ধরে পুলিশ যে তোলা তোলে সেই টাকাও কালীঘাটে যায়। আজকে এই চোরের রানী, হীরক রানী বসেছে, মানুষ তার থেকে রক্ষা পেতে চাইছে, মানুষ তার থেকে বাঁচতে চাইছে, মানুষ এই গুন্ডাদের হাত থেকে বাঁচতে চাইছে। যে কারণে গোটা বাংলা জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে তার যে চিন্তা ভাবনা, তার যে আদর্শ, তার পরিবার যে পথ দেখিয়েছে দেশকে, এবং আরএসএস এর বিরুদ্ধে লড়াই করতে দেশকে যে শক্তিশালী ভাবে লড়াই চলছে, সেই রাহুল গান্ধীর নেতৃত্বে এবং তার পারমিশনে এবং তার এই কংগ্রেস পার্টির খারগেজি থেকে শুরু করে যারা নেতৃত্ব আছে কেন্দ্রীয়, তাদের পারমিশনে আমি গোটা রাজ্য জুড়ে কর্মীদেরকে এক জায়গায় করতে চাই। এবং আমি বলতে চাই যে আপনারা আসুন, এই আরএসএস এর বি টিম এবং এই আরএসএস এর ঘরের বোন মমতা ব্যানার্জিকে বাংলা থেকে মানুষ চ্যাংদলা করে ছুঁড়ে ফেলে দেবে, কারণ এই সাম্প্রদায়িক আরএসএস এর দুটো সরকার, একটা বিজেপি একটা তৃণমূল। অতএব মানুষ বুঝে গেছে সংখ্যালঘুরা আসছে, সংখ্যালঘুরা জুটছে কংগ্রেসের সঙ্গে, রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করবে। গোটা রাজ্য জুড়ে আমি মানুষকে বলবো আসুন, রাহুল গান্ধী যে আমাকে যে দায়িত্ব দিয়েছে আপনারা আসুন, আমরা একসঙ্গে হাতকে শক্ত করে রাহুল গান্ধীর আগামী দিন আরএসএস এর হাত থেকে দেশ বাঁচাবো,
আগামী দিন আরএসএস এর হাত থেকে এই বাংলাকে আমরা বাঁচাবো। আপনি উল্টো পথে হাঁটলেন। আমরা দেখলাম যে পশ্চিমবাংলায় বামফ্রন্ট আছে, বিজেপি আছে, আর তৃণমূল কংগ্রেস রয়েছে মূল দলগুলোর মধ্যে। সেই জায়গায় আমরা দেখেছি বর্তমান শাসক দল তৃণমূলে আমাদের মুসলিম সমাজের বেশি মানুষ যোগদান করছে। সেই জায়গায় আপনি উল্টো পথে কংগ্রেসে যোগদান করলেন। না, এটা ভুল ধারণা। তৃণমূল কংগ্রেসে মানুষ জুটছে না, মানুষ কাটছে। তৃণমূল কংগ্রেসে মানুষ যারা জুড়ে আছে তারা এই অনুব্রতর মতো, তারা শওকাত মোল্লার মতো, তারা আরাবুলের মতো এই গুন্ডাদের জন্য তারা সামনে জুড়ে আছে, কিন্তু মানুষের মনটা কিন্তু আজকে রাহুল গান্ধীজির সঙ্গে আছে। আমাদের খিদিরপুর থেকে আবু বকর, তোমাদের আর বাকি লোকগুলো কই? হ্যাঁ, ডাকো, তাড়াতাড়ি ডাকো, সময় নেই। আচ্ছা, ওই আবু বকর আসছে, মেম্বার সাহেব। এখনো যারা আমিন সাহেব, খোয়াব আমিন সাহেব, পীরজাদা খোয়াব আমিন সাহেবকে সংবর্ধনা দেবেন, চলে আসুন। আমি তাদের নাম, সময় খুবই সংক্ষিপ্ত, তাড়াতাড়ি চলে আসুন। আমাদের কংগ্রেসে জুটছে কিছু তৃণমূল থেকে, ওটাও জয়েন করাতে হবে। যারা সংবর্ধনা দেবেন তারা এক এক করে এগিয়ে আসুন, তাদের টিম আর টিমের লিস্ট আমাদেরকে জানান। ভাই বসে আছেন, ভাইকে সংবর্ধনা দেওয়া। মাস্টারমশাই, বিশ্বজিৎ মাস্টারমশাই, আপনি চলে আসুন। আপনি সংবর্ধনা দেবেন বলছেন আমিন সাহেব। বাদুড়িয়া থেকে আশাফুল ঢাইলি চলে আসেন। বজলু, তুমি মঞ্চে তাড়াতাড়ি চলে আসো। বজলু, তুমি তাড়াতাড়ি মঞ্চে চলে আসো। আমি এই মঞ্চে, আপনারা একটু বসুন, আমরা শেষের দিকে 5টা মিনিট আমি চেয়ে নেবো, একটু বসুন, আমরা শেষের দিকেই যাচ্ছি। আমাদের যিনি সঞ্চালক ববিদা, আমি বলবো আমাদের হচ্ছে অমিতদাকে, আমাদের ববিদাকে একটু সম্বর্ধনা দিয়ে উত্তর দিয়ে বরণ করে নেওয়ার জন্যে। ববিদাকে, অমিতদা এটা আপনি করে নেন, ববিদাকে আপনি করেন। যারা জয়েনিং করবেন তারা মঞ্চে চলে আসুন। দয়া করে কংগ্রেস কর্মীরা যাবেন না, আপনারা কফি খাবেন, সব রকম ব্যবস্থা আছে, আপনারা একটু বসুন। আমি আপনাদের রিকোয়েস্ট করছি শেষের দিকে দেখুন, একটা এখন যদি সংগঠিত না হতে পারেন পরে হতে পারবেন না, একটু এখন করে যান। আমরা শেষের দিকে, এমনি আমাদের শেষ। আমাদের আবু বকর সহ যারা গ্রুপ আছে তাদেরকে আমি একটু ডাকছি এখানে মঞ্চে, তাড়াতাড়ি এসো, তোমরা তাড়াতাড়ি এসো। পরে দিচ্ছে। এখন আমাদের আর অভিভাবক উপস্থিত আছেন, অভিভাবিকা আছেন মায়াদি, রাসুদি, সুব্রতা দত্ত মহাশয়া, এবং আমাদের সবার অভিভাবক এখন বর্তমান উপস্থিত আছেন। আইএনটিসি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আইএনটিসির সভাপতি, আমার শ্রদ্ধেয় দাদা, আমার অভিভাবক